নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি 5 রকমের ভেজিটেবলস আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা গরম ভাত দিয়ে খেতে তো অবশ্যই ভালো লাগবে, আর রুটি পরোটা দিয়েও খেতে পারো। এটা একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি। আর যদি ভালো লাগে রেসিপিটা তবে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আমি এটা কিভাবে রান্না করছি দেখে নিই। আমি এখানে কিছু সবজি নিয়েছি। এই পটল নিয়েছি, একটু পটলের সাইজটা একটু বড় ছিল, সেই জন্য এরকম লম্বা করে কেটে 4 টুকরো করে নিয়েছি। আর যেটা বেশি বড় সেটা 3 টুকরো আমি করেছি, যে এইভাবে কেটে নিয়েছি আর কি, তাহলে পটলটার ভেতরে নুন হলুদ সব ঢুকবে। আর আলুটাও সেই হিসাবে আমি এরকম ডুমো করে কেটেছি, এই যে এরকম ভাবে। আর এখানে নিয়েছি এই যে লাল আলু, যেটা মিষ্টি আলু আমরা বলি, এটা নিয়েছি, সুইট পটেটো। আর এখানে কুমড়ো নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি এই 4 রকমের সবজি নিয়েছি, পটল, আলু, লাল আলু, আর এখানে কুমড়ো। আর এটা যেটা নিয়েছি এটা হচ্ছে কাঁঠালের দানা। এই যে কাঁঠালের যে দানা, ওটাকে আমি কেটে এই যে 2 টুকরো করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটার মধ্যে প্রথমে আমি একটু নুন দেব আর একটু হলুদ দিলাম, দিয়ে এটা একটু মেখে নেব। একটা কড়াইতে আমি তেল নিয়েছি, আর তাতে আমি চিংড়ি মাছটা হালকা করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিলাম। আমি মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম। এবার আমি সবজিটা কেটে রেখেছিলাম, প্রথমে আমি আলুটা দিচ্ছি। এটা একটু সময় ফ্রাই করে তারপরে আমি পটলটা দিয়ে দেব। এবার আমি পটলটা দিচ্ছি, আর কাঁঠালের দানাটাও দিয়ে দিচ্ছি। এটাও আমি 2-4 মিনিট একটু ফ্রাই করে নেব। এবার আমি কুমড়োটা আর লাল আলুটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি আর হলুদ দিলাম। সবজিটা সেদ্ধ হওয়ার মতো অল্প একটু জল দিচ্ছি, দিয়ে এবার এটাকে ঢেকে দিচ্ছি। পাশের ওভেনে আমি আর একটা কড়াইতে আমি একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, এটা আমি বেরেস্তা করে নেব। বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার একটু আদা বাটা দিচ্ছি, ধনে আর জিরের পেস্ট দিলাম 1 চামচ, একটু হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার আমি সব সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ধনে জিরে আর আদার কাঁচা গন্ধটা না যায়। সব মশলাটার সাথে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এবার আমি যে চিংড়ি মাছটা ফ্রাই করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো, খুব সুস্বাদু হয়। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। সবজিটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটার জন্য সবজিটা আরো বেশি টেস্ট লাগবে। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে, এই আলু সেদ্ধ হয়ে গেছে আর পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দেব।
এবার জলটা তোমরা বুঝে দেবে। আমি নুন মিষ্টিটা সব চেক করে নিয়েছি, সব ঠিক আছে। এবার একটু কসুরি মেথি দিচ্ছি। সবজিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। 5 রকমের ভেজিটেবল আর যে চিংড়ি মাছ দিয়ে সবজিটা বানালাম, এটা কিন্তু খেতে অতি সুস্বাদু। তোমরা এটা গরম গরম ভাত দিয়েও খেতে পারো বা লুচি পরোটা দিয়েও খেতে পারো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। Missing someone without you.